5 সেটি কিন্তু দ্রুত গতিতে চায়নার একটি প্লেন এবং এটি কিন্তু বাংলাদেশের বর্ডার ক্রস করে এই মুহূর্তে ভারতের দিকে ঢুকছে। দেখুন সেই প্লেন ঢুকছে, আপনাদেরকে সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। এটি একটি চাইনিজ প্লেন এবং এই চাইনিজ প্লেন কিন্তু বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতের মধ্যে ঢুকছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই ক্রস করলো, এইটি একটি চাইনিজ প্লেন। অন্যদিকে শেখ হাসিনার প্লেন সেটাও কিন্তু দ্রুত গতিতে উড়ে যাচ্ছে এবং শেখ হাসিনার প্লেন সেটা কিন্তু সুলতানপুর ক্রস করে গোমতী নদী সেটাও পার করে গিয়েছে। এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি বাংলাদেশের সামগ্রিক ছবিটার দিকে আরো একবার নজর রাখি, বাংলাদেশে সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বারবার ছাত্র আন্দোলনের নাম করে যে অভ্যুত্থানের ছবি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তাতে কিন্তু প্রশ্ন উঠছে যে ছাত্র আন্দোলনের নাম করে ঠিক কি ধরনের পদক্ষেপ এটা নেওয়া হয়েছে। তার কারণ শেখ হাসিনা তিনি পরিষ্কার বারবার বলেছেন যে যদি তার সঙ্গে কথা বলতে চায় ছাত্ররা তাহলে গণভবনের দরজা খোলা রয়েছে। এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে জামাত, বিএনপি এই সমস্ত যে গোষ্ঠীগুলো রয়েছে এবং একই সঙ্গে বারবার আইসিস এর নামও কিন্তু উঠে এসেছে এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে এই সমস্ত জায়গায় কিন্তু এদের প্রচ্ছন্ন মদত থাকতে পারে এবং ছাত্র আন্দোলনের নেপথ্যে একটা বড় সড় ষড়যন্ত্র কাজ করছে। সেই কথাও কিন্তু শেখ হাসিনা তিনি শুরু থেকে বলে এসেছেন। তার আমরা আবারও শেখ হাসিনার যে ফ্লাইট সেখানে চলে যাব। শেখ হাসিনা তার যে ফ্লাইট সেটিও কিন্তু ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেটি কিন্তু দ্রুত গতিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সুলতানপুর ক্রস করছে এই প্লেন, সুলতানপুর ক্রস করছে শেখ হাসিনার প্লেন। যে প্লেন, এই প্লেনেই কিন্তু রয়েছেন শেখ হাসিনা এবং তার বোন, তারা দুজনেই কিন্তু এই ফ্লাইটেই রয়েছেন। সুলতানপুর ক্রস করছে শেখ হাসিনার এই ফ্লাইট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক